প্রতিবেশী 14ই আগস্ট রাত 12টার পর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুর। আন্দোলনরত পড়ুয়া, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ানদের ওপর দুষ্কৃতীদের ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে ডাক্তারি ছাত্রের নৃশংস খুনের দ্রুত তদন্ত এবং খুনিদের শাস্তির দাবিতে 16ই আগস্ট অর্থাৎ আজ সারা বাংলা ধর্মঘটের ডাক দেওয়া হয় এসইউসিআই এর পক্ষ থেকে। তবে আজ সকালে যখন এসইউসিআই এর পক্ষ থেকে ধর্মঘট সফল করতে মিছিল অনুষ্ঠিত হয় মাথাভাঙা শহরে, ঠিক তখনই শুরু হয় উত্তেজনা। যদিও সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল মাথাভাঙা শহরে, তারপরও মাথাভাঙা থানাপাড়া সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এসইউসিআই কর্মীরা যখন মিছিল বের করেন, তখন পোস্ট অফিস মোড়ে জমায়েত থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের দিকে তেড়ে জেরে যান। তবে পুলিশ তাদের আটকে দেয়। কিন্তু মিছিলটি যখন ফের আবার পোস্ট অফিস মোড়ে আসে, তখন বন্ধ ব্যর্থ করতে পাল্টা মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেসও। পাশাপাশি দুই দলেরই একের পর এক স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এদিকে এসইউসিআই কর্মীদের মিছিলকে তাড়া করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এসইউসিআই কর্মীদের ধোলাই হবে, পেটাই হবে বলেও স্লোগান দেন, যদিও পুলিশের উপস্থিতিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। মানে আমরা দেখেছি এই যে আরজিকর নিয়ে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ এবং বাইরেও যেভাবে সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে, ফলে আমাদের রাজ্যের শাসক দল তারা শঙ্কিত। গতকালকে মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিয়েছে বিভিন্ন জায়গা তারা বন্ধ ব্যর্থ করবার জন্য তাদের লাঠিয়াল বাহিনী রাস্তায় থাকবে। তো আমরা মাথাভাঙাতে এসইউসিআই দলের পক্ষ থেকে গতকালকে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করবার জন্য একটা শান্তিপূর্ণ বন্ধ সমর্থন করার জন্য মিছিল করছিলাম। এই সময়ে মাথাভাঙা পোস্ট অফিস মোড়ের পাশে ওখানে জমায়েত করা পূর্ব পরিকল্পিতভাবে জমায়েত একদল তৃণমূলের ঠ্যাঙারে বাহিনী তারা আমাদের মিছিলের উপর হামলা করার চেষ্টা করে। যদিও পুলিশ প্রশাসনের ভূমিকার জন্য এই হামলা তারা করতে পারেনি, ফলে এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। এরা চাইছে যে এই আন্দোলনের মধ্যে এদের বড় মাথা আছে। এই যে ঘটনাটা ঘটিয়েছে আরজিকর মেডিকেল কলেজ, এখানে বড় মাথা আছে, নেতারা যুক্ত হবে। তাই জন্য তারা কি করেছে যে আন্দোলন যেন না হয়, আন্দোলন সংগঠিত যেন না হয়, তার জন্য তারা সমস্ত জায়গায় এই আজকের বন্ধ ব্যর্থ করবার জন্য তারা চেষ্টা করেছে। যদিও তারা পারেনি। এসইউসিআই তাদের এই লাঠিয়াল বাহিনী বা লাঠি দেখে ভয় পায় না। এসইউসিআই সাধারণ মানুষের সমর্থনে রাস্তায় আগেও ছিল, এখনো থাকবে এবং আগামী দিনেও থাকবে। এখনো আছে, আগামী দিনেও থাকবে। তৃণমূলের রাজনীতিটাই তাই, বিরোধীদের দমন করে তারা অন্য দলের লোক ভাঙিয়ে তাদের দলে লোক জমায়েত করে, এটাই তৃণমূলের কালচার। ডানপন্থী সংগঠন এরা তাই করে। এরা কখনো গণতান্ত্রিক পরিবেশ কাকে বলে এরা জানে না। এরা ক্ষমতায় থাকলে মনে করে সর্বেসর্বা এরা ভুল বললে ভুল, সঠিক বললে সঠিক। ফলে সেই জন্য তারা এসইউসির আন্দোলন, আজকে এসইউসি রাস্তায় নেমেছে। ফলে এই বন্ধ যদি সাকসেস হয়, সফল হয়, তাহলে ক্রেডিট তো এসইউসি নিবে এবং সাধারণ মানুষ এই আন্দোলনের সমর্থন করছে। ফলে এটাকে তারা ভয় পাচ্ছে। আগামী দিনে আন্দোলন যেভাবে যাচ্ছে তারা ভয় পাচ্ছে। এই ভয় পেয়ে আজকে এই আক্রমণটা তারা করছে। তাদের করে খাওয়া রাজনীতির বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে, সেই জন্য তারা ভয় পাচ্ছে। এই এসইউসিকে দেখে তারা ভয় পাচ্ছে। এই বিষয়ে আমাদের এখনো সেভাবে তদন্ত হয়নি। মানে যারা তদন্ত করে তারা যদি আইডেন্টিফাই করে, মমতা ব্যানার্জি উনি যেভাবে বলছেন, প্র্যাকটিক্যালি বিজেপি এবং মানে বামপন্থীদের আক্রমণ করার চেষ্টা করছেন। কারণ আমরাও সেভাবে এখনো পর্যন্ত সেটা বলতে পারছি না। তদন্ত হলে পরে সেটা সঠিকভাবে জানা যাবে। এভাবে উনি যেভাবে অন্ধভাবে তিনি বলছেন যে রাম এবং মানে বাম যেভাবে তারা আক্রমণ করেছে, কারণ এটা নিঃসন্দেহে একটা নক্কারজনক ঘটনা। সেই আরজিকর মেডিকেল কলেজের ডাক্তাররা, আন্দোলনরত ডাক্তারদের উপর যেভাবে তারা চড়াও হয়েছে, মারধর করেছে এবং মেডিকেল কলেজের ভিতরে ঢুকে গিয়ে যেভাবে ভাঙচুর করেছে, আমরাও সেটা নিন্দা জানাই। এবং সেটারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজকে যে মহিলা ডাক্তার খুন হয়েছে তার তদন্ত সহ এবং তার যে দোষী যারা গ্যাং রেপ করেছে তাদেরকে গ্রেপ্তার এবং এই সমস্ত দাবিতে আমাদের দল গোটা রাজ্য জুড়ে আজকে এই 16ই আগস্ট গোটা সারা বাংলা সাধারণ ধর্মঘট ডেকেছি আর কি করি। এই ধর্মঘট সর্বাত্মক সফল হবে এবং সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে। আমরা দেখলাম 15 তারিখ 14 তারিখ রাতে যেভাবে গোটা পশ্চিমবাংলার মহিলারা আজকে 11টা থেকে 12টা গোটা রাজপথ সমস্ত এলাকায় বা গঞ্জ বাজার
শহর এলাকায় যেভাবে রাস্তায় নেমেছে এবং স্বতঃস্ফূর্ত সমর্থনে তারা আন্দোলনের আজকে পক্ষে নেমেছে, এই আন্দোলন সফল হবে আমরা এটা জানি। আগামী দিনে যেই আজকে তৃণমূল যেভাবে আজকে নক্কারজনক ভূমিকা নিয়েছে বা আন্দোলন ভাঙবার জন্য প্রচেষ্টা করছেন, আমরা মনে করি গুটি কয়েক তৃণমূল নেতা কর্মী তারা রাস্তায় নেমেছে, তার প্রতিবাদে কিন্তু গোটা বাংলার মানুষ আজকে আমাদের এই আন্দোলনের সমর্থনে আছে। এই আন্দোলন বা আজকের এই বন্ধ সর্বাত্মক সফল হবে এটা আমরা আশা করছি। না, সেটা তো তারা মানে প্রথম থেকেই তারা করেছে, কারণ আরজি করে ঘটনা আজকে যে এটা সাধারণ মানুষের মধ্যে একটা এরকম একটা জানা বা তারা অবস্থায় এসছে যে আরজি করে ঘটনার পিছনে তৃণমূল এবং তাদের সরকার তথা পুলিশ প্রশাসন বা তারা যেভাবে আজকে এটাকে ধামাচাপা দেবার জন্য প্রচেষ্টা করছেন, তার থেকে প্রমাণ হয় যে শাসক দলের অনেক বড় বড় মাথা তার সঙ্গে যুক্ত আছে, যে জন্য আজকে মানে ওই সেখানে তারা সঠিকভাবে তদন্ত করা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছে এনকাউন্টার করে গুলি করে দাও, মানে গুলি করা দরকার, কারণ গুলি করলে তো সমস্যার সমাধান হবে না। তার সঠিক তদন্ত করে কারা কারা দোষী, কারা এর পিছনে কাণ্ড আছে। আমরা একটা গতকালকে আনন্দবাজার পত্রিকা আমরা দেখলাম, একটা লেখা পড়লাম আজকে এই মানে আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা বা তাদের যে দুষ্ট চক্র সেখানে কাজ করছে 2001 সাল থেকে। এই সেখানে মানে সুদীপ্ত নামে একজন খুন হয়েছিল, মানে সেখানকার স্টাফ। ফলে এই ওখানে ওষুধ চক্র, ওখানে মেডিসিন যে চক্রটা গড়ে উঠেছে এবং ওখানে অসামাজিক কাজ হয় আরজিকর মেডিকেল কলেজে। তার আজকে এক এক করে যত ঘটনা ফাঁস হচ্ছে বেরোচ্ছে, আগামী দিনে এটা একটা মারাত্মক ঘটনার যেটা যদি জনসমক্ষে চলে আসে মানুষের সামনে, তারা আজকে ভীত সন্ত্রস্ত। তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার। তৃণমূলই আজকে সমস্ত দিক থেকে পরিচালনা করছে। আমরা এর সঙ্গে বলছি গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলো এবং হাসপাতালগুলো আজকে দুষ্কৃতিকারীদের দৌরাত্মে পরিণত হয়েছে, সেটাও বন্ধ হওয়া দরকার। সমস্ত হসপিটালগুলোতে গেলে পরে ওখানে একটা দালাল চক্র কাজ করে, মানে সেখানে রুগী নিয়ে গেলে রুগীর বাড়ির লোক নানাভাবে হ্যাকেল হয়, তারা মানে সর্বশান্ত হয়ে সেখান থেকে ফিরে আসে। এই ঘটনা আজকে কেন ঘটছে? এই ক্ষমতাসীন তৃণমূল সরকারের পদলেহনকারী কিছু গুন্ডা বাহিনী, কিছু শাসক দলের ওরকম লোক তার পিছনে আছে। এইটা গোটা রাজ্যের করে খাওয়ার যে তাদের রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে আজকে যখন মানুষ রাস্তায় নেমেছে, তার বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে, আগামী দিনে এই জয় আন্দোলনকারীদের এবং সব মানে যারা এই যে মহিলা ডাক্তার খুন হয়েছে তার প্রতিবাদে তার সুরাহা হবে এবং তার সঠিক তথ্য প্রমাণ জানা যাবে এবং এই আন্দোলনও আমরা মনে করি জয়লাভ হবে। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দেব। কোন দায়িত্ব রয়েছে? মাথামা লোকাল কমিটির সম্পাদক। আর একটা যে অন্যদের উপর দায় চাপাতে চাইছে, এটা আমাদের রাজ্য কমিটি ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছে। কারণ পুলিশকে নিষ্ক্রিয় রেখে তৃণমূলের আশ্রিত একদল গুন্ডা পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট এবং আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। না হলে পুলিশ নিষ্ক্রিয় থাকতো না। আমরা জানি সাধারণ একটু কোথাও আন্দোলন হলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হলে সেখানে লাঠি নিয়ে তেড়ে যায়, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটালো। পুলিশ কলকাতার মতো জায়গা যেখানে ঘটনা ঘটছে সেখানে প্রতিদিনের নিরাপত্তা তারা বলছে বাড়িয়ে দিচ্ছে, খুব নিরাপত্তা দিচ্ছে, কিন্তু বাস্তবে ওইখানে আমরা দেখছি খুব নিরাপত্তা দেওয়ার কথা বলে পুলিশকে নিষ্ক্রিয় রেখে যে ওদের পোষা বাহিনী তথ্য প্রমাণ লোপাটের জন্য এবং হচ্ছে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। সেটা আমাদের রাজ্য কমিটি ইতিমধ্যে ঘোষণা করে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করে জানিয়ে দিয়েছে। যখন এই ভাঙচুরের ঘটনা ঘটলো সেই মুহূর্তে তো পুলিশও মোতায়েন ছিল সেই আরজিকর চত্বর এলাকায়। তো কি মনে হচ্ছে না যে পুলিশকে কোথাও একটি মানে নিষ্ক্রিয় রাখার একটা চক্রান্ত চলছে? এটা তো স্পষ্ট। যদি অন্য কেউ এই ঘটনা ঘটাতো তাহলে কলকাতার মতো জায়গায়, তাহলে পুলিশ এখানে এত পুলিশ ছিল, এত কলকাতার মূল জায়গা যেখানে ঘটনা ঘটছে, প্রতিদিন যেখানে আলোচনা হচ্ছে প্রতিদিনের বিষয় নিয়ে, সেইখানে এই ঘটনা ঘটতো না যদি প্রশাসন এবং তৃণমূল সরকার এবং তাদের প্রশাসন যদি এই মদত না দিত। এটা হচ্ছে সুপরিকল্পিত এবং তাদের পোষা একদল বাহিনী এই ঘটনা ঘটিয়েছে এবং এটা অনেক আগের থেকে তারা পরিকল্পনা করেছে। এটা তথ্য প্রমাণ লোপাট এবং আন্দোলনকে কালিমালিপ্ত করা, মানুষের চোখকে ঘোরানোর জন্যই তাদের এই পরিকল্পনা। আপনার নাম? আমার নাম মর্তুজা আলম, কমিউনিস্ট।
মাথাভাঙা লোকাল কমিটির সদস্য। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।